আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। সুপ্রিয় দর্শক, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সালাতুল হাজত। সালাতুল হাজত কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয় এবং সালাতুল হাজতের পর কোন দোয়া পড়তে হয়, সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সালাতুল হাজত। অনেকভাবে আল্লাহর কাছে চাওয়া যায়, তার মধ্যে খুব উত্তম একটি পন্থা হলো সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে কোনো কিছু চাও। তোমাদের যদি কিছু চাওয়া থাকে তাহলে ধৈর্য ও সালাতের মাধ্যমে চাইতে হবে। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে। হাদিসের মধ্যে সালাতুল হাজতের কথা উল্লেখ আছে। সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায়, তবে উত্তম হচ্ছে সন্ধ্যার পর বা গভীর রাতে বা রাতে পড়াটা ভালো। তবে যে কোনো সময় আপনি পড়তে পারেন, হারাম ও মাকরুহ ব্যতীত যে কোনো সময় আপনি পড়তে পারেন। দ্বিতীয় হলো সালাতুল হাজত কয় রাকাত। সালাতুল হাজত 2 রাকাত। আপনি 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়তে, এবং আপনি কিভাবে পড়বেন তাও বলে দিচ্ছি। হাদিসে উল্লেখ আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট কিছু চাওয়ার জন্য মনস্থির করবেন। তখন উত্তম রূপে ওযু করতে হবে, গোসলের প্রয়োজন থাকলে গোসল করতে হবে, অথবা পবিত্রতা হতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে। সালাতে দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ার নিয়ত করছি। এই কথাগুলো অন্তরে আপনার মতো করে পাঠ করবেন, মুখে বলার প্রয়োজন নেই। তো এইভাবে নিয়ত করার পর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আপনি নফল নামাজ যে নিয়মে পড়েন ঠিক সেই নিয়মেই পড়বেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা পড়বেন। এরপর রুকু করবেন, সেজদা করবেন। তারপর উঠে আবারও দ্বিতীয় রাকাতে আবারও এইভাবে শেষ করবেন। সূরা ফাতিহার পরে আর একটা সূরা পড়ে তারপর রুকু সিজদা করে শেষ বৈঠক করবেন। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। তো এইভাবে স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে আপনি কয়েকবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়া হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া পড়বেন, যে দোয়াগুলো হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রহমাতিক ওয়া আজাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বীর ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা আলি জাম্মান ইল্লা গাফফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি আপনি মোনাজাতেও পড়তে পারেন। যদি আপনি এই দোয়াটি মুখস্থ করতে না পারেন, তাহলে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ আল্লাহর শুকরিয়া আদায় করে হাত তুলে আপনি কি চান সেইগুলো আল্লাহর কাছে বলতে পারবেন, চাইতে পারেন। এইভাবে যদি আপনি সালাত শেষ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে পাওয়া, আপনার যে চাওয়া, আপনার যে ইচ্ছা, সেগুলো হয়তো রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি পূরণ করবে। আল্লাহর কাছে চাওয়া এটি একটি উত্তম মাধ্যম, দোয়া কবুলের এটি একটি উত্তম পন্থা। আল্লাহ যেন আমাদের সকল নেক দোয়া কবুল করেন, আমিন।